সড়ক সম্প্রসারণে ধীরগতি, যানবাহন বিকল হওয়া, ওভারটেকিং ইত্যাদি কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঈদে ঘরমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। চাপ বাড়ছে পুলিশ প্রশাসন, বিবিএ কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতদের উপরও। জানা যায়, টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বেশিরভাগ কাজ সমাপ্ত হলেও এর মাঝের ৫ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি। উত্তরবঙ্গ ও ঢাকামুখী উভয় দিক থেকে আসা ৪ লেনের গাড়িগুলো মাঝের ২ লেনের সড়কে প্রবেশ করতেই তাদের গতি মন্থর হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, দিনের বেলায় ধীরগতি থাকলেও রাতে গাড়ির চাপ এবং যানজট দুটোই বাড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের জিএম মিজান সারওয়ার জানান, এলাকা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত ১৩.৬ কিলোমিটার রাস্তার মধ্যে গত ঈদে আমরা ৪ কিলোমিটার রাস্তা ছেড়ে দিয়েছি। এই ঈদে আমরা ৪ কিলোমিটার রাস্তার কাজ হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমরা কাজ সম্পূর্ণের কথা আপনি দেখতেই পাচ্ছেন, কাজের তৎপরতা। মহাসড়কটির ১৩ কিলোমিটারে ১৮টি ব্রিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। ওই স্থানগুলোতে গাড়ির গতি একেবারেই কম। গাড়ি বিকল হলে মুহূর্তেই যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে এলেঙ্গা মধুপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মানুষের ঈদের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে আমাদের হাই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা জেলা পুলিশ, হাই পুলিশ সম্মিলিতভাবে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের জেলার যে প্রিন্সিপাল মহোদয় আছেন, আমাদের টাঙ্গাইল, তারপর বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে সিঙ্গেল রোডটা ছিল এটাকে ওয়ান ওয়ে রোড করে দিয়েছে এবং এই ওয়ান ওয়ে রোড করার কারণে এখন উত্তরবঙ্গ যারা গণমাধ্যমের মানুষ আছে তারা স্বস্তিদায়কভাবেই যেতে পারবে তাদের নিজ নিজ গন্তব্যে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরে ২ ঈদ মিলে ৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এবছরে ঈদ উল ফিতরেই ঘটে ৮৩টি দুর্ঘটনা। ফিটনেসবিহীন গাড়ির আধিক্য এবং ওভারটেকিং এসব দুর্ঘটনার মূল কারণ।